সরকারি অনুষ্ঠানে এবার থেকে বাধ্যতামূলক করা হচ্ছে বন্দে মাতরমের প্রথম 6টি স্তবক। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, যা পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত রাজ্য সরকারকে। কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, আর সেক্ষেত্রে কবে থেকে চালু হতে চলেছে এই নিয়ম? কোন কোন অনুষ্ঠানের ক্ষেত্রেই বা এই বন্দে মাতরমের 6টি প্রথম স্তবক গাওয়া বাধ্যতামূলক করা হচ্ছে? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সমস্ত রাজ্য সরকারকে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সেটা অবিলম্বে কার্যকরী করতে, এবং বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও। মুখ্য সচিবদের সেই পাঠানো বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে যে কোনো সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলকভাবে এবার এই বন্দে মাতরমটা গাইতে হবে, এই সঙ্গীত গাইতে হবে, এবং জাতীয় সঙ্গীত হিসেবে কেন্দ্রীয় সরকার এই বন্দে মাতরমকে চিহ্নিত করেছে। প্রথম 6টা স্তবক গাওয়ার কথা বলা হয়েছে, এবং সেটা কোন কোন ক্ষেত্রে গাইতে হবে বা কোথায় কোথায় গাইতে হবে সেটাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 3 মিনিট 10 সেকেন্ডের প্রথম 6টা স্তবক গাইতে হবে সেই সমস্ত ক্ষেত্রে যেটা হচ্ছে সরকারি যে সমস্ত অনুষ্ঠান আছে, যে কোনো সরকারি অনুষ্ঠান যেখানে জাতীয় পতাকা উত্তোলন বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে কোরাস আকারে এই বন্দে মাতরম গাইতে হবে। রাষ্ট্রপতির কোনো অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান, জনসাধারণের অনুষ্ঠান, সেখানে বন্দে মাতরম গাইতে হবে। এমনকি যে কোনো মন্ত্রীরা যেখানে উপস্থিত আছেন সরকারি অনুষ্ঠানে, সেখানেও তাৎপর্যপূর্ণভাবে সেই তাদের উপস্থিতিতে এই গানটা গাইতে হবে। এবং প্রথম 6টা স্তবক সেটাও চিহ্নিত করে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে যে দেশের সমস্ত স্কুলে যেখানে প্রার্থনা সঙ্গীত হয় স্কুল শুরুর আগে, সেখানেও জাতীয় সঙ্গীত এই বন্দে মাতরম সমবেত বন্দনার মধ্যে দিয়ে গাইতে হবে। তুমি জানো যে বন্দে মাতরম এই বাংলাতেই রচিত হয়েছিল, রচনা করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং এই বঙ্কিমের এই রচনার সুর দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আজ থেকে 130 বছর আগে কলকাতায় যে কংগ্রেসের অধিবেশন হয়েছিল, কলকাতা অধিবেশন, সেখানে রবীন্দ্রনাথ স্বয়ং এই গানটা গেয়েছিলেন, এবং আনন্দমঠ উপন্যাসে এই গানটা অন্তর্ভুক্ত পর্যন্ত হয়েছিল। ভারতের জাতীয় সংগ্রামে এই গানটার একটা অসাধারণ গুরুত্ব আছে, অসীম গুরুত্ব আছে, সবাই জানে সেটা। এবং সংস্কৃত বাংলা মিশ্র ভাষায় রচিত এই গান, একটা সময় ঋষি অরবিন্দ বলেছিলেন এটা বঙ্গদেশের জাতীয় সঙ্গীত। কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার এই বন্দে মাতরমের এবছর 150 চলছে, সেই 150 বছর যে পূর্তি, সেই পূর্তি উপলক্ষে একাধিক অনুষ্ঠান হয়েছে, একাধিক কমিটি হয়েছে, এবং সেক্ষেত্রে এটা একটা পরিকল্পনা ছিল এই সঙ্গীতকে সামনে নিয়ে আসা। এবং ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই সঙ্গীতকে নানা কমিটি, তাদের রেকমেন্ডেশন, তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একদম সরাসরি বিজ্ঞপ্তি যে দেশের সমস্ত সরকারি অনুষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে এই বন্দে মাতরম গাইতে হবে। এমনিতে রবীন্দ্রনাথের জনগণ মন অধিনায়ক ও জয় হে যে গানটি আছে জাতীয় সঙ্গীত হিসেবে, সেটা গাওয়া হয়। কিন্তু আজকে যে বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকারের তরফে পাঠানো হয়েছে, সেখানে বলা হয়েছে সেই জাতীয় সঙ্গীতের আগে এই বন্দে মাতরম, এবং বন্দে মাতরম গানটিকেও তারা জাতীয় সঙ্গীত হিসেবেই বলছেন, সেটা গাইতে হবে এবং বাধ্যতামূলকভাবে গাইতে হবে। এই মর্মে সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিজ্ঞপ্তি পৌঁছে গেছে, এবং অবিলম্বে তা কার্যকরী করার জন্য কেন্দ্রের তরফে আর্জি জানানো হয়েছে। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।